পাশের হার 58.83%। সবচেয়ে বেশি ফেল কুমিল্লা বোর্ডে। একজন স্টুডেন্টও পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা 202টি। জিপিএ 5 কমেছে 76,814টি। বলছিলাম, গত 4 বছরের ইতিহাসে সবচেয়ে ভয়ানক ডাউনফল 2025 সালের এইচএসসি ফলাফল। এত বেশি ফেল, এত বেশি ব্যর্থতা যেন পুরো প্রজন্মটাই হারিয়ে ফেলেছে পড়াশোনার প্রতি বিশ্বাস, ভরসা। কাগজে কলমে পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু বাস্তবে শুরু হয়েছে এক অদৃশ্য যুদ্ধ। মানসিক ভাঙন, আত্মবিশ্বাসের পতন আর আমাদের এডুকেশন সিস্টেমের ভয়ানক দুরবস্থা। বেশিরভাগ ক্ষেত্রেই পাঠ্য বইয়ের সাথে আমাদের শিক্ষার্থীদের সম্পর্ক যোজন যোজন দূরে। ফলস্বরূপ দেখতে পাই একরাশ ব্যর্থতা। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই ব্যর্থতার দায় কার? আমাদের শিক্ষক, শিক্ষার্থী, নাকি গোটা সিস্টেমটাই ভেঙে পড়েছে? বোর্ড এক্সামের ধারাবাহিকতায় এইচএসসি এক্সাম নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কঠিনতম মূল্যায়ন। এইচএসসি শুধু নিছক একটি এক্সাম নয়, বরং শিক্ষা জীবনের এক নির্ধারক মাইলস্টোন, যা হতে পারে একজন শিক্ষার্থীর উচ্চশিক্ষার দ্বারপ্রান্ত। 2019 ছিল সর্বশেষ স্বয়ংসম্পূর্ণ এইচএসসি এক্সাম। 2020 সালে মহামারী সংকটের কারণে সেবার পরীক্ষাটাই দেওয়া হলো না। ফলাফল শতভাগ অটোপাস। ঠিক তারপর 2021 থেকে 2024 এই 4 বছর সংক্ষিপ্ত সিলেবাসের মহড়া আর খাতার যথাযথ মূল্যায়ন না থাকায় তথাকথিত জিপিএ 5 এর বাম্পার ফলন। এতে যেমন স্টুডেন্টরা খুশি, তেমনি শিক্ষকরাও গর্ব করে বিপুল সংখ্যক জিপিএ 5 আর শতভাগ পাস নিয়ে। সমস্যাটা ঠিক এই জায়গায়। লোক দেখানো এই গ্রেডিং রেজাল্ট সার্টিফিকেট ভারী করতে পারলেও সত্যিকারের অর্জন নিতান্তই অসার। 2024 সালে সরকার পতনের পর নতুন বোর্ডের অধীনে এবারের এইচএসসি এক্সাম ও ফলাফল বের হয়। অবাক বিষয় হলো, এবার আর হাইব্রিড ফলাফলের সুযোগ হয়ে ওঠেনি। উত্তরপত্রের যথাযথ মূল্যায়ন আর কঠোর তদারকির মধ্যে যেন ফিরে পেল সত্যিকারের ফলাফল। হামাগুড়ি দিয়ে টপকে যাওয়ার সময় বুঝি শেষ হয়ে গেল। এইবারের ফলাফল যেন তারই জানান দিচ্ছে, সঠিক পরিশ্রম ছাড়া আর পাশ করা কোনোভাবেই সম্ভব নয়। 8টি বোর্ডের ফলাফল দেখলে বিষয়টি খুবই ভাবায়। এত বেশি ফেল আর ডাউনফলের কারণটা আসলে কি হতে পারে? একটু খেয়াল করলেই বুঝতে পারা যায়, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন না হলেও খাতা মূল্যায়নে কিছুটা পরিবর্তন আনতে পেরেছে দায়িত্বরতরা। কোনো শিক্ষক বা প্রতিষ্ঠানকে দায়ী করার আগে প্রতিটি স্টুডেন্টের নিজের দিকে আঙুল তোলা উচিত। এই প্রজন্মের বেশিরভাগ শিক্ষার্থী নিজেদের স্টাডি প্ল্যান প্রায়োরিটি ভুলে গ্রুপিং, সোশ্যাল মিডিয়া মিসইউজ আর কনফ্লিক্টে ব্যস্ত থাকে। ডিভাইসের সহজলভ্যতা আর ইন্টারনেট অ্যাক্সেস সীমাবদ্ধতা না থাকায় পড়াশোনাকে একপাশে রেখে সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকে। 90 দশকের স্টুডেন্টদের মতো সন্ধ্যার পর পড়াশোনা করাটা যেন তাদের কাছে অপসংস্কৃতি। তাদের পড়াশোনার কালচারটা যেন হয়ে উঠেছে পার্ট টাইম। কে কত বেশি স্মার্ট পোস্ট, মিম শেয়ার আর সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভেট থাকতে পারে, তারই যেন প্রতিযোগিতায় পরিপূর্ণ। দিনের পর দিন খামখেয়ালি আর পড়াশোনাটিকে আননেসেসারি মনে করা পরিণয় এবারের এইচএসসি ফলাফল। তবে এত কিছুর মধ্যেও দেশের এডুকেশন সিস্টেমেও পরিবর্তন আনা দরকার। অযোগ্য, অনভিজ্ঞ টিচার প্যানেল নিয়োগ আর স্টুডেন্টদের উপর গার্ডিয়ানের যথাযথ কাউন্সিলিং এর অভাব এই সংকটের জন্য কোনো না কোনোভাবে দায়ী। লাখ লাখ শিক্ষার্থী হাজারো স্বপ্ন নিয়ে প্রতি বছর স্কুল কলেজ জীবন শুরু করে, কিন্তু ডিজিটালাইজেশনের দোরগোড়ায় এই প্রজন্মের শিক্ষার্থীরা যেন তা হারিয়ে বসতে চলেছে। এই দেশের এডুকেশন সিস্টেম যেমন হয়ে গেল বাণিজ্য, তেমনি স্টুডেন্ট হয়ে গেল ওভার ডিজিটালাইজ, আর পড়াশোনা যেন হয়ে গেল ডিজিটাল প্রোডাক্ট। এবারে এইচএসসি রেজাল্ট সবাইকে ভাবালেও মনে হয় এটাই হওয়ার ছিল। জিপিএ 5 এর সংখ্যা মহামারী আকারে বাড়তে থাকায় তার মূল্যহীন হয়ে গিয়েছিল। রেজাল্ট পতনের বেশ কিছু ফ্যাক্ট রয়েছে, তার মধ্যে ডিভাইস আসক্তি, সোশ্যাল মিডিয়া, গেমস উল্লেখযোগ্য। এছাড়াও শিক্ষকদের ক্লাসরুমে মুখস্থ নির্ভর শিক্ষা আর প্রশ্নপত্রের পুনরাবৃত্তি প্যাটার্ন তার মধ্যে উল্লেখযোগ্য। সময় এসে গেছে স্টুডেন্টদের নিজের টেবিলে ফিরে আসা। সংস্কার এডুকেশন সিস্টেম করার আগে নিজের হার্ডওয়ার্ক মেন্টালিটি ফিরিয়ে আনতে হবে। উচ্ছৃঙ্খলতা আর বেপরোয়া ছাত্রজীবন কখনো সাফল্য বয়ে আনতে পারে না। এবারের এইচএসসি ফলাফল তারই উদাহরণ। এবারের রেজাল্টে অনেকেই হতাশা, আবার কেউ কেউ ভেবেছে হয়তো সবকিছু শেষ। কিন্তু না, একটি ফলাফল কখনো মানুষের জীবন মূল্যায়ন করতে পারে না। এখান থেকে শুরু হতে পারে নতুন শিক্ষা, নতুন পথ চলা। আমাদের এডুকেশন সিস্টেমের মাঝে ত্রুটি আছে ঠিকই, কিন্তু সেই ত্রুটি উপেক্ষা করেও বেরিয়ে আসে হাজার হাজার স্বপ্নবাজ তরুণ তরুণী, যারা নিজেরাই বদলে দেয় নিজেদের ভাগ্য, বদলে দেয় সমাজের ধারা। এখন সময় সবকিছু ভেঙে নিজেকে বদলানোর।